আসসালামু আলাইকুম, আমি নাইমা। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার আম্মু চট্টগ্রামের একটা জনপ্রিয় খাবার তৈরি করবে, যার নাম হচ্ছে মধু ভাত। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে আমার আম্মু 1 কেজি বিনি চাউল নিয়েছে। চাউলগুলো পরিষ্কার করে দিয়ে ফুটন্ত পানিতে দিয়ে রান্না করতে হবে। পানি কিন্তু আগে ফুটিয়ে নিতে হবে, নয়তো ভাত নরম হয়ে যাবে। চাউল দেওয়ার পর পানি যেন চাউলের উপরে আঙ্গুলের 1 পকেট থেকে বেশি না হয়। এগুলো হচ্ছে জ্বালা চাউল। মধু ভাত তৈরি করতে এটা লাগবেই লাগবে। ভাত রান্না হতে হতে জ্বালা চাউলগুলো ভিজতে দিতে হবে। আর এই যে আমাদের বিনি ভাতগুলো রান্না করা শেষ, এগুলো এখন নামিয়ে নেব। তারপর একটা পরিষ্কার থালাতে ঠান্ডা করতে দেব। ভাতগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নয়তো পারফেক্ট রেসিপি হবে না, মানে মধু ভাত তৈরি সম্পূর্ণ হবে না, নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। আর এই যে আমার আম্মু ভাতগুলো তালিতে নিয়ে নিচ্ছে, এখন ঠান্ডা করতে দেবে। দেখেন ভাতগুলো কি সুন্দর হয়েছে। ভাতগুলো ঠান্ডা হতে হতে ভিজিয়ে রাখা জ্বালা চাউলগুলো বেটে নিতে হবে। চাউলগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও করা যায়। বিদ্যুৎ চলে গেছে, তাই আম্মু ব্লেন্ডারে না দিয়ে বেটে নিচ্ছে। বিদ্যুৎ আসার জন্য অপেক্ষা করতে গেলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করা চাউলগুলোতে পানি মিশিয়ে নিতে হবে একটু। তারপর বড় সড়ো একটা ডেকচি নিতে হবে। ডেকচির মধ্যে ভাতগুলো এখন সুন্দরভাবে আম্মু দিয়ে দিচ্ছে। ভাতগুলো এমন ভাবে নিচ্ছে যেন জমাট হয়ে না থাকে। তারপর ফাটাই বাটা জ্বালা চাউলগুলো এখানে দিয়ে দিল ভাতের সাথে, আর একটু পানি মিশিয়ে দিল। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিছে। তারপর চামচ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে সবগুলো মিশে যায়। আর পরিমাণ মতো একটু একটু পানি দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছে। তারপর কাপড়ে মুড়িয়ে সুন্দরভাবে রেখে দিবে 7 থেকে 8 ঘন্টা মতো। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর এটা খুলবো। তারপর আমাদের মধু ভাতগুলো তৈরি হয়ে গেছে। মধু ভাতে দেওয়ার জন্য আমি কিছু নারিকেল আর কলা কেটে নিয়েছি। দেখেন দেখতে কি লোভনীয় লাগছে। আর আমি এখন নারিকেল আর কলা সবগুলো দিয়ে দেব। কিশমিশ দিলে কিন্তু আরো মজা হতো। আমার হাতের কাছে কিশমিশ ছিল না, তাই দিই নাই। এরপর নারিকেল আর কলাগুলো চামচ দিয়ে ভাতের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। কাটি গরুর দুধ দিয়েছি 3 পোয়ার মতো। দুধের চেয়ে মিষ্টি দই দিলে আরো বেশি মজা হয়। সবগুলো মিশানোর পর দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? আমি সর্বপ্রথম আমার সিমরানকে দিয়েছি টেস্ট করার জন্য। সে তো খুবই পছন্দ করেছে মধু ভাত রেসিপিটা। তুমি খাবে না? খাও খাও না খাবে? খাবে তুমি? আর আমি রোজার সাথে দুষ্টামি করছিলাম ও খাবে কিনা। ও খেতে পারে না, ওর বয়স মাত্র 4 মাস চলে এখন। তবুও একটু করে খাইয়ে দিছি তার নানুর বানানো মধু ভাত রেসিপি। তো আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এই গরমে মধু ভাত তৈরি করে ফ্রিজে রেখে তারপর খেলে কি যে মজা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।